আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপির একজন নেতা, উত্তরবঙ্গে বাড়ি। তিনি একসময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, হাবিবুর রহমান হাবিব। তিনি এখন বিএনপির একজন নেতা। তিনি আওয়ামী লীগের শেষ দিকেও টেলিভিশন টকশোতে সরব ছিলেন। টেলিভিশন টকশোর মাধ্যমে মানুষ তাকে বেশি চেনে। হাবিবুর রহমান হাবিব বিএনপির একটি নির্বাহী কমিটিতে থাকতে পারে, ভালো কমিটিতে ভালো একটা পদে আছে। তিনি কোনো এক বক্তৃতায় সম্প্রতি মানুষকে মেরে ফেলার জন্য বিভিন্ন অস্ত্রের নাম উল্লেখ করেছে। সেই অস্ত্র দিয়ে জামাত শিবিরের নেতাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এজন্য মামলা হলে আমার নামে হবে, অসুবিধা নেই, কোট আনকোট। মামলা হলে আমার নামে হোক, তোমরা এগুলো করবে। বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে। ধানের শীষ নৌকাকে যারা একই আদর্শের বলছে কোট আনকোট। আপনারা জানেন যে বিএনপির লোকজন আওয়ামী স্টাইলে কথা বলছে, ৭১-এর বয়ান ফেরি করছে। সেই আওয়ামী লীগ যে চেতনার ব্যবসা করতো, সেই চেতনার ব্যবসা তারাও শুরু করেছে এবং সারা দেশে লুটতরাজ, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী এগুলো করছে। এজন্য জামাতে ইসলামের অনেক নেতারা কোনো কোনো বক্তৃতায় বিএনপির সমালোচনা করছে এবং বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ এবং সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এটার যে নৌকার প্রতীক, এটা ধানের শীষ একই আদর্শের বলে কোটানকোট অনেকে বলার চেষ্টা বলেছেন। তো এজন্য তিনি ক্ষিপ্ত হয়ে কোনো বক্তৃতায় বলেছেন যে অনেকগুলো অস্ত্রের নাম বলেছেন, এগুলো দিয়ে তাদের জিব্বা কেটে দিয়ে তাদেরকে মেরে কেটে ফেলে দিতে বলেছেন। মামলা হলে তার নামে হবে। কত সাংঘাতিক কথাবার্তা! তো এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, আমি আইনের ছাত্র না, আইনজীবী না, আইনের উপর লেখাপড়া নেই। তো একজন সাধারণ নাগরিক হিসেবে, মানুষ হিসেবে এতটুকু জানি যে এই কথা বলা ফৌজদারি অপরাধ। তাকে অবশ্যই গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম।